প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ 2016 এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত মামলায় হঠাৎ অশনি সংকেত। চরম আশঙ্কায় কিন্তু সকলেই। এ বিষয়ে জানিয়ে রাখি, পূর্বেই গতকালকে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, কিন্তু আজকে এই ভিডিওটি দেওয়ার একটা বড় কারণ রয়েছে। আপনারা ভাবতেই পারেন যে ব্যাক টু ব্যাক দুটো ভিডিও কেন আনা হচ্ছে। তো হঠাৎ অশনি সংকেত ভাইরাল নিউজ উঠে এসেছে বলেই অবশ্যই আশঙ্কার জায়গা থাকছে। সবটা আলোচনা করছি বিস্তারিত তথ্য আর্জেন্ট ভিত্তিতে। তাই আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই। এই মুহূর্তের জন্য 2016 এসএসসি এসএলএসটি প্রায় 26,000 চাকরি বাতিল মামলা এবং ওবিসি মামলার ক্ষেত্রে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে কার্যত ভাইরাল নিউজ উঠে আসছে। চরম আশঙ্কায় সকলেই। সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়রা, পাশাপাশি হবু শিক্ষক পদপ্রার্থীরা এবং চাকরি প্রার্থীরা কিন্তু নানাভাবে তারা আশঙ্কাগ্রস্ত হয়ে উঠেছেন। কি কারণে সেটি একটুখানি লক্ষ্য করব। তো দেখেছি মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের 1 নম্বর কোর্টে সম্মানীয় প্রধান বিচারপতি মহাশয়ের বেঞ্চে ব্যাক টু ব্যাক মামলা থাকলেও দেখা যাচ্ছে সিরিয়ালে এই মামলা কিন্তু শুনানির জন্য উঠল না। অর্থাৎ এসএসসি এসএলএসটি চাকরি বাতিল সংক্রান্ত মামলা এবং ওবিসি মামলা দুটি 19/11 এবং 13/11 দুটি ডেট পরবর্তী ক্ষেত্রে কিন্তু পেল। স্ট্যাটাসে পরিবর্তন হয়ে গেলে, যদি স্ট্যাটাসে পরিবর্তন হয় আগে চলে আসে তো খুবই ভালো কথা, কিন্তু সেটার কতটা লক্ষণ বা কতটা জায়গা রয়েছে, প্রবাবিলিটি রয়েছে, সেটাও দেখার বিষয়। এরই মাঝখানে ভাইরাল আশঙ্কার নিউজ কিন্তু উঠে আসছে। বন্ধুরা, কার্যত 2016 নিয়োগ প্রসিডিওর এর ক্ষেত্রে বাতিল করা হয়েছিল এবং ফেরত দিতে বলা হয়েছিল বেতন। সেই মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে যায়। প্রায় 26,000 চাকরি বাতিল মামলা 2016 এসএসসি এসএলএসটি। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। পৃথকভাবে মামলা দায়ের হয়েছে রাজ্য শিক্ষা দপ্তর, এসএসসি মধ্যশিক্ষা পর্ষদের। তারপর সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করেছেন হাইকোর্টের নির্দেশে চাকরিহারাদের কয়েকজন। গত 24শে জুলাই এই মামলার প্রথম শুনানি হয় সম্মানীয় প্রধান বিচারপতি সম্মানীয় ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চে। শীর্ষ আদালত এক্ষেত্রে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। বলা হয়েছিল আগামী দিনে শীর্ষ আদালতের রায়ের উপরেই এই চাকরির ভবিষ্যৎ নির্ভর করবে। কিন্তু ব্যাক টু ব্যাক ডেট আসার পরেও কিন্তু এই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত হলো না। ভাইরাল নিউজ উঠে আসছে, যার ফলে যারা চাকরি করছেন তারা তাদের নিজস্ব ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় রয়েছেন এবং তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন। এই মামলার পরবর্তী দিনক্ষণ 19শে নভেম্বর অর্থাৎ 19/11 কিন্তু ধার্য হয়েছে। শুনানি হতে পারে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি 13/11 থাকছে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাও। তো এই দিক থেকে একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে যে চাকরি করছেন শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়রা, তারা কিন্তু আশঙ্কা প্রকাশ করছেন এই মামলার ভবিষ্যৎ নিয়ে, যে কত দূর পর্যন্ত এটি যেতে পারে। তারা কিন্তু সংশয়ান্বিত এবং দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন। ভবিষ্যৎ নিয়ে তারা কিন্তু কার্যত আশঙ্কার মধ্যে রয়েছেন। কিভাবে এটি মিটবে, এই জট কিভাবে কাটবে, আগামীতে তারা কিভাবে এগোবেন, এই নিয়ে নানাবিধ প্রশ্নচিহ্ন উঠছে। তো সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের উপরে কিন্তু আমাদের পূর্ণ আস্থা রয়েছে। যেমনভাবে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের পাশাপাশি মহামান্য কলকাতা হাইকোর্টের প্রতিও আমাদের আস্থা রয়েছে। তো সব মিলিয়ে বলতে গেলে এই দুই মামলার ক্ষেত্রে কোনো টার্ন ওভার ঘটে কিনা এই নভেম্বর মাস জুড়ে, সেই দিকে আমাদেরকে এখন তাকিয়ে থাকতে হবে। কোনো আপডেটেড পরিস্থিতি বা স্ট্যাটাসে পরিবর্তন এলে সবটাই তৎক্ষণাৎ তুলে ধরব। তো আশঙ্কার নিউজটি উঠে আসলো, ভাইরাল নিউজ, তাই আপনাদের মাঝখানে তুলে ধরলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।